ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কেমন ভার্বের ব্যবহার হবে সেটা। এখানে দেখো লেখা রয়েছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের নিয়ম, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কোন ভার্ব হবে সেটা ব্যবহারের নিয়ম। আজ আমাদের পার্ট 1, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুটো পার্টে শেষ হবে। আজ আমাদের প্রথম নিয়ম। চলো বিস্তারিত আলোচনায় আসি। রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। আজ আমাদের পার্ট 1। সোজা পয়েন্টে চলে আসছি। পয়েন্ট নাম্বার 1, প্রতিটি নিয়ম খুব ভালো করে লক্ষ্য রাখবে এবং রিপিটেডলি দেখবে। যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট বাক্যের শুরুতেই দুটি সিঙ্গুলার মানে এক বচন, সিঙ্গুলার সাবজেক্ট মিলিতভাবে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে তাদের পর যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটা সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব কথার অর্থ হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের জন্য যে ভার্ব ব্যবহার হয় সেই ভার্ব ব্যবহার হবে। খেয়াল করে দেখো এবার এক্সাম্পলগুলো। প্রধান শিক্ষক ও সভাপতি একই ব্যক্তি আসছেন। অনেক সময় এমন হয় যিনি প্রধান শিক্ষক তিনি আবার সভাপতিও হয়ে থাকেন, অর্থাৎ প্রধান শিক্ষক যে ব্যক্তি, সভাপতিও সেই একই ব্যক্তি। তো এখানে কিন্তু দুজন ব্যক্তি নয়। তো এরকম যদি দেখো তো সেখানে দুটো সাবজেক্ট হওয়া সত্ত্বেও এরপর যে ভার্বটা বসাবে সেটা সিঙ্গুলার হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট ইজ কামিং, এখানে ইজটা হাইলাইট করা রয়েছে। তুমি ভাবতে পারো দুজন আসছে তবুও ইজ কেন? আসলে দুজনের, এটা দুটো পদমর্যাদা কিন্তু ব্যক্তি একই, সেই জন্য এখানে ইজের ব্যবহার হলো। তো ভার্বের ব্যবহারটা দেখলে এখানে সিঙ্গুলার হলো। নেক্সট দেখো, প্রধান শিক্ষক এবং সভাপতি আলাদা আলাদা ব্যক্তি, দুজন ব্যক্তি আসছেন। যখন তুমি বুঝতে পারবে যে দুটো পদমর্যাদা দুজন ভিন্ন ব্যক্তির, তো সেক্ষেত্রে তুমি কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার করবে। এখানে খেয়াল করে দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট আর কামিং, এখানে আর এর ব্যবহার হলো। এখানে আরেকটা কথা এখানে বলে দিচ্ছি, যেটা দেখো সবুজ কালিতে আমি লিখে দিয়েছি। একই ব্যক্তি হলে আর্টিকেল একবার হবে। এখানটা দেখো দ্য হেডমাস্টার আছে কিন্তু দ্য প্রেসিডেন্ট নেই, শুধু প্রেসিডেন্ট আছে। আর আলাদা হলে, দুজন যদি আলাদা ব্যক্তি হয় তাহলে দুবার বসে, তবে কিন্তু আর্টিকেল যেটা সেটা দুবার হবে। এখানটা খেয়াল করে দেখো, দ্য হেডমাস্টার দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ দুজন ভিন্ন ব্যক্তি, তোমাদের বুঝতে যেন অসুবিধে না হয়। আচ্ছা, 3 নম্বরটা দেখো, ধীর ও স্থির ব্যক্তি জয়লাভ করেন। তো আমরা প্রথম যে ডেফিনেশনটা ছিলাম সেটাতে আবার চলে আসি। দুটি সিঙ্গুলার সাবজেক্ট মিলিতভাবে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। ধীর ও স্থির ব্যক্তি, একটাই ব্যক্তি, সেই ব্যক্তি ধীর ও স্থির, তিনিই জয়লাভ করেন। ধীর ও স্থির ব্যক্তিই জয়লাভ করেন, এটা তোমাদের বুঝতে হবে। ধীর মানে স্লো, স্টেডি মানে স্থির। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এখানে এই দুটোকে মিলে থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়েছে, সেই জন্য প্রেজেন্ট ইনডেফিনিটেড টেন্সে এস এর ব্যবহারটা হয়েছে, উইন্স এর ব্যবহার হয়েছে। স্লো বাট স্টেডি, এই পুরোটাই একটাই নাউন, একটাই সাবজেক্ট, উইন্স দ্য রেস। যদিও তোমার মনে হতে পারে স্লো আর স্টেডি এগুলো তো অ্যাডজেক্টিভ, কিন্তু এই পুরোটা একটা সাবজেক্ট, একটা নাউন ফ্রেজ তৈরি করেছে এবং এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করা হয়েছে এবং এখানে এস এর ব্যবহার হলো। কেন হলো ডেফিনেশনে তোমরা জেনে গেছো। চলো পরবর্তী পার্টে আসি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, রুটি এবং দুধ তার একমাত্র খাবার। রুটি এবং দুধ দুটো খাবার, কিন্তু আমরা যে মিল বলি, যে খাবারটা হচ্ছে এই দুটোকে মিলেই তৈরি হয়েছে, অর্থাৎ রুটি এবং দুধ তার একমাত্র খাবার। এখানে আবার খেয়াল করে দেখো একমাত্র। তো আমরা বলতে পারি ডাল ভাত, তো ডাল আর ভাত আলাদা আলাদা করে ধরা হয় না, দুটোকে মিলে একটা ফুডই ধরা হয়। তো রুটি এবং দুধ তার একমাত্র খাবার, দুটো মিলে একটি খাবার। এখানে দেখো লেখা রয়েছে ব্রেড অ্যান্ড মিল্ক ইজ হিজ অনলি ফুড। তো এই জায়গাগুলো তোমরা লক্ষ্য রাখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য। তুমি ভাবতে পারো দুটো রয়েছে কিন্তু দুটো মিলে একটা খাবারের ইউনিট, সেজন্য এখানে ইজের ব্যবহার হলো। আমরা পয়েন্ট 2তে চলে আসছি। প্রকৃত সাবজেক্টের সঙ্গে, অর্থাৎ মূল সাবজেক্ট, মেইন সাবজেক্ট যেটা সেটা বেছে নিতে হবে। সেটার সাথে যদি এই শব্দগুলো থাকে, উইথ, টুগেদার, মনে রাখবে টুগেদার উইথ,
টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এতটুকু মনে রাখলেই হবে। উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে বা অন্য কোনো সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে মূল সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্ব বসবে। এই যে প্রকৃত সাবজেক্ট, সে যদি সিঙ্গুলার হয় তবে ভার্ব সিঙ্গুলার, এটা যদি প্রকৃত সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ভার্ব প্লুরাল। তো এর সাথে উইথ দিয়ে অন্য সাবজেক্ট, টুগেদার উইথ দিয়ে অন্য সাবজেক্ট, ইন অ্যাডিশন টু দিয়ে অন্য সাবজেক্ট বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে অন্য সাবজেক্ট থাকলেও তাদেরকে ভার্বের সাথে আর যুক্ত করা যায় না। এই দেখো, খেয়াল করে এক্সাম্পলটা দেখো। তপনের সাথে রহিমও প্রশংসার দাবি রাখে। এখানে সাথে রয়েছে উইথ, এখানে মূল সাবজেক্ট কোনটা? তপন। তো তুমি রহিমকে আর সাবজেক্ট হিসাবে ধরতে পারবে না। তপন অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভস প্রেজ, ডিজার্ভের শেষে এস রয়েছে, অর্থাৎ তপন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তপনকেই শুধুমাত্র সাবজেক্ট হিসাবে ধরা রয়েছে। এখানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর পর যে রহিম রয়েছে, রহিম কিন্তু আর সাবজেক্ট নয়। যদি অ্যামিজারের ব্যবহার হতো এখানে কিন্তু ইজের ব্যবহার হতো। যদি বলতাম তপন অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ইজ স্টুডেন্ট, তখন কিন্তু আর স্টুডেন্টস হতো না, কারণ এখানে এই শব্দগুলো রয়েছে, এগুলো দিয়ে যখন যুক্ত করা থাকবে তখন মূল বা প্রকৃত যে সাবজেক্ট সেটাকে অনুসরণ করেই তোমাদের ভার্বটাকে ব্যবহার করতে হবে। 6 নম্বর এক্সাম্পলটা দেখো। সমস্ত খেলোয়াড় সহ অধিনায়ক খেলছিলেন। এখানে মূলত কে খেলছিলেন? মূলত অধিনায়ক খেলছিলেন, তার সাথে অন্যান্য খেলোয়াড়রাও খেলছিলেন। তো অন্যান্য খেলোয়াড়রা কিন্তু এখানে সাবজেক্ট নয়, এখানে অধিনায়ক খেলছিলেন, এটাই তোমাদের মূল কথা। দ্য ক্যাপ্টেন উইথ অল দ্য প্লেয়ার্স, এই যে উইথের ব্যবহার রয়েছে, উইথ, টুগেদার উইথ, এখানেও টুগেদার উইথ বলতে পারতাম। তো অল দ্য প্লেয়ার্স ওয়াজ প্লেইং, তো এতজন মিলে খেলছে, তারপরেও কেন ওয়াজ হলো? কারণ এখানে মূল সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাপ্টেন ওয়াজ প্লেইং, সাথে আরও অনেকে খেলছে। তো এইগুলো দিয়ে যখন যুক্ত থাকবে তখন তোমরা কিন্তু ওয়াজের ব্যবহার করবে, ওয়ারের ব্যবহার করলেই এটা ভুল হয়ে যাবে। আমরা পয়েন্ট 3-তে চলে আসছি। পয়েন্ট 3-তে যদি 2 বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে ইচ বা এভরি থাকে, ধরো দুটো সাবজেক্ট বা তার বেশি সাবজেক্ট, হ্যাঁ তোমরা জানো যে ইচ, এভরি এগুলো এমনিতেই সিঙ্গুলার, এদের পূর্বে যদি ইচ বা এভরি দুটোর মানেই হচ্ছে প্রতিটি থাকে এবং সেগুলি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। তো অনেকগুলো ইচ, অনেকগুলো এভরি ইত্যাদি থাকলেও প্রত্যেকটাকে গুনে গুনে তুমি আর বা সেটাকে প্লুরাল ভার্ব বসাবে, তেমন করতে যেও না, সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। 7 নম্বর এক্সাম্পলটা দেখো। প্রতিটি পুরুষ, স্ত্রী ও শিশু মুগ্ধ হয়ে গিয়েছিল। এই যে প্রতিটি রয়েছে, তো প্রতিটি যখনই বলবে প্রত্যেককে আলাদা আলাদা হিসাবে একজন হিসাবেই ধরা হবে, সেটা এভরি হোক আর ইচ হোক। এভরি ম্যান, এটা ইচও বলতে পারতাম, ইচ ম্যান ওমেন, বা এভরি ম্যান ওমেন অ্যান্ড চাইল্ড ওয়াজ চার্মড। যখনই অনেকের আগে এভরি বা ইচ থাকবে, বুঝতে পারবে প্রত্যেককে আলাদা করে একজনকে ধরা হচ্ছে। তো সেই জন্য এরপর যে ভার্বটা থাকবে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। প্রতিটি ছেলে এবং প্রতিটি মেয়ে প্রস্তুত হয়েছিল। এবার দেখো, দুবার প্রতিটি রয়েছে, দুবার থাক, একবার থাক, ইচ থাক, এভরি থাক, ইচ এভরি এটা যেই থাক না কেন, যেটাই থাক সেটা তোমাকে সবসময় একজনকেই নির্দেশ করে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ রেডি, অর্থাৎ প্রতিজন রেডি ছিল, প্রস্তুত ছিল। তো ইচের ব্যবহার যখনই পাবে, এভরির ব্যবহার যখনই পাবে, তুমি সাবজেক্ট সিঙ্গুলার করে দেবে। তো আমরা পরের নিয়মে চলে আসছি। পয়েন্ট 4-এ দেখো। 2 বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, নর, আইদার অর, নাইদার নর, এগুলোকে অনেকে ইদার অর বা নিদার নর বলে, তুমি যাই বলতে চাও বলো, দিয়ে যুক্ত হয়, তবে ভার্বটি সিঙ্গুলার হয়। আরেকবার বলছি, 2 বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টটা সিঙ্গেল হতে হবে। যদি অর দিয়ে, নর দিয়ে, আইদার অর দিয়ে, নাইদার নর দিয়ে যদি যুক্ত হয়, তবে ভার্বটি সিঙ্গুলার হবে। খেয়াল করে দেখো, তুমি বা আমি কেউই সেখানে উপস্থিত ছিলাম না। দুজনের মধ্যে যখন কেউই থাকে না তখন নাইদার নরের হয়, দুজনের মধ্যে যখন একজন থাকে তখন আইদার অর হয়, অথবা থাকলে অর হয়, কেউ নয় থাকলে নরের ব্যবহার হয়। তুমি বা আমি কেউই সেখানে উপস্থিত ছিলাম না, নাইদার ইউ নর আই, অর্থাৎ দুজনের কেউই ছিলাম না, তো সেখানটা তুমি সিঙ্গুলার সাবজেক্ট নেবে, ওয়াজ প্রেজেন্ট দেয়ার।
তুমি বা আমি সেখানে কেউই উপস্থিত নেই, তো তখন কি করবে? নাইদার ইউ নর আই এম প্রেজেন্ট দেয়ার, তখন সেখানে আই এর সাথে এম এর ব্যবহার করবে। তো দুটোকে নর দিয়ে যুক্ত রয়েছে, নাইদার নর দিয়ে, সেই জন্য এখানটায় ওয়াজের ব্যবহার হলো, অর্থাৎ পাস্ট সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্বের ব্যবহার হলো। ছেলেটি অথবা মেয়েটি দোষী, যে কোনো দুজনের একজন দোষী। এখানে দেখো অর রয়েছে, অর যদি থাকে তখন তুমি সিঙ্গুলার ভার্ব নেবে। দ্য বয় অর দ্য গার্ল ইজ গিলটি, দ্য বয় অর দ্য গার্ল ইজ গিলটি, ইজ সিঙ্গুলার ভার্ব। 11 নম্বর এক্সাম্পলটা দেখো, হয় তপন না হয় অলোক এসেছে। তো আইদার তপন অর অলোক হ্যাজ কাম। তো আমরা এখানে তিনটে দেখলাম, নাইদার নরের, অরের, আর এখানটায় হচ্ছে আইদার অরের। নাইদার নর, অর এবং আইদার অর। তো হয় তপন এসেছে না হয় অলোক এসেছে, দুজনের যে কোনো একজন এসেছে। তো এক্ষেত্রে আইদার অরের ব্যবহার থাকলেও তোমাকে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। তো এই পয়েন্টে তোমরা পেলে নর, অর, নর, আইদার অর, নাইদার নর দিয়ে যদি যুক্ত থাকে তারপর যে ভার্বটা তোমরা ইউজ করবে তো সেটা হচ্ছে সিঙ্গুলার থাকবে। পরবর্তী পয়েন্ট 5-এ আসছি। অর, নর, আইদার অর, নাইদার নর, এখানে যে টার্মগুলো রয়েছে সেটা পূর্বের মতনই। দ্বারা যুক্ত সাবজেক্টগুলির কোনোটি প্লুরাল হলে, এখানে দেখো যেটা বলছি ছেলেটি অথবা মেয়েটি দুটোই কিন্তু সিঙ্গুলার, যদি দুটোর মধ্যে যে কোনো একটিও যদি প্লুরাল হয় হলে প্লুরাল সাবজেক্টটি ভার্বের কাছে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। অর্থাৎ যেটা প্লুরাল সেটা কিন্তু প্রথমে বসবে না, সেটা পরে বসবে, অর্থাৎ ভার্বের আগে বসবে, ভার্বের সাথে যুক্ত হয়ে বসবে এবং তারপর ভার্বটা কিন্তু প্লুরাল হবে। আরেকবার বলে দিই, এই আইদার অর, নাইদার নর, অর, নর ইত্যাদি দিয়ে যখন দুটো সাবজেক্ট থাকবে তার মধ্যে কোনোটা যদি প্লুরাল হয়, সে প্লুরালটা কিন্তু বাক্যের শুরুতে বসবে না, পরে বসবে এবং সেটা ভার্বের আগে বসবে এবং তারপর সেটা অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে। চলো এক্সাম্পল দেখি। এবার আমরা এক্সাম্পলটা দেখছি। তপন বা তার বন্ধুরা কেউই উপস্থিত ছিল না। এবার খেয়াল করে দেখো, এখানে তপন আছে, এখানে তার বন্ধুরা রয়েছে, মানে অর দিয়ে একটা হচ্ছে প্লুরাল। এর আগের এক্সাম্পলটা ছিল দুটোই সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছিলাম। এবার কিন্তু একটা প্লুরাল রয়েছে, তপনও উপস্থিত ছিল না, তার বন্ধুরাও উপস্থিত ছিল না, কেউই উপস্থিত ছিল না। নাইদার তপন নর হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট। এবার খেয়াল করে দেখো, হিজ ফ্রেন্ডস যেটা প্লুরাল, যেটা সেটা কিন্তু ভার্বের আগে বসেছে এবং এই ফ্রেন্ডস অনুযায়ী এখানে ভার্বটা প্লুরাল হয়েছে। জয় বা তার ভাইয়েরা এটা করেছে, জয় এটা সিঙ্গুলার কিন্তু তার ভাইয়েরা এটা কিন্তু প্লুরাল, এটা করেছে, অর্থাৎ এটা অনুযায়ী তোমাদের ভার্বটাকে প্লুরাল করতে হবে। জয় অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস। ব্রাদার্স হ্যাজ বসলো না, হ্যাভ বসলো। ক্লিয়ার হলো? অর, নর, আইদার অর, নাইদার নর ইত্যাদি যখন দুটো সাবজেক্ট দিয়ে যুক্ত হবে তার মধ্যে কোনো একটা সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে সেই প্লুরাল সাবজেক্টটা তুমি ভার্বের আগে বসিয়ে ভার্বটাকে প্লুরাল করে দেবে। পয়েন্ট 6-এ আসছি। বিভিন্ন পার্সনের কর্তা যদি অর, নর, আইদার অর, নাইদার নর, একই টার্ম অর, নর, আইদার অর, নাইদার নর দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি তার কাছের কর্তা অনুযায়ী হয়। এবার দেখো পার্সন অনুযায়ী, এর আগে একবার যদিও আমি একটা বাইরে থেকে উদাহরণ দেওয়ার সময় আয়ের সাথে এম বলেছিলাম, সেটাই এটা। এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো দিয়েছি সেটাতে এটা পাওয়া যায়নি। তো আইদার অর, নাইদার নর বসানোর সময় যদি পার্সন যদি বিভিন্ন হয়, আমি একটু বুঝিয়ে বলছি। তোমাদের পার্সন তোমরা জানো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা ইত্যাদি, এই অনুযায়ী কিন্তু তোমাদের ভার্বের পরিবর্তন হয়। আর এছাড়া তোমরা নাম্বারটা জানো, নাম্বার হচ্ছে একবচন, বহুবচন, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো অনুযায়ীও ভার্বের পরিবর্তন হয়, অর্থাৎ পার্সন এবং নাম্বার এই দুটো অনুযায়ী তোমাদের ভার্বের পরিবর্তন হয়। তো এবার দেখো, তোমারও দোষ নেই, তারও দোষ নেই, একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে তার। তো তোমার সাথে ইউ এর সাথে যদি প্রেজেন্ট থাকে ইউ আর বসে, আর তার মানে শি বা হি, তো সেক্ষেত্রে কিন্তু ইজ বসে প্রেজেন্টে। তো এখন কি বসাবে? নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম। এখানে যে ইজটা বসলো এটা কিন্তু ইউ এর জন্য বসলো না, এটা হচ্ছে যেটা পরে বসলো সেই অনুযায়ী ইজটা বসলো। নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম, এটা দিয়ে যদি এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকতো, এখানে যদি একটা ড্যাশ থাকতো তবে সেখানে তুমি কি বসাতে এ নিয়ে তোমাদের অসুবিধা হয়ে যায়। তো নাইদার ইউ অনুযায়ী আর বসবে না, আবার দুটো আছে বলেও আর বসবে না, এখানে হি অনুযায়ী সিঙ্গুলার এটা ইজ বসবে। হয় সে দায়ী, না হয় আমি দায়ী। এবার খেয়াল করে দেখো, আইদার হি অর আই অ্যাম রেসপন্সিবল, যেহেতু দ্বিতীয় সাবজেক্ট সেটা আই এবং এই পার্সনের সাথে, এই ফার্স্ট পার্সনের সাথে
অ্যামের ব্যবহার হয়, তাই এখানে অ্যাম বসলো, হি এর জন্য ইজ বসলো না। হয় সে করেছে, না হয় আমি করেছি। এটা হচ্ছে আইদার হি অর আই হ্যাভ ডান দিস। আই এর সাথে হ্যাভের ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই আই এর সাথে হ্যাভ বসলো। চলো পরবর্তী এক্সাম্পলটা দেখি। আচ্ছা, এর একটা ব্যতিক্রম রয়েছে। নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম, এটা হচ্ছে বি নাম্বার, এবং আইদার হি অর আই অ্যাম রেসপন্সিবল, এটা হচ্ছে এ নাম্বার। এর ব্যতিক্রম নিয়মগুলো দেখিয়ে দিই। ব্যতিক্রম নিয়মগুলোই কিন্তু ব্যবহার করাটা বেশি সুবিধাজনক। এ নাম্বারটা কি আছে? এখানে রয়েছে, দেখো এ নাম্বারটা, আইদার হি ইজ রেসপন্সিবল অর আই অ্যাম। তাহলে তোমার আর কোনো অসুবিধা থাকছে না, দুবার ভার্ব বসিয়ে দিচ্ছ, আইদার হি ইজ রেসপন্সিবল অর আই অ্যাম। আর যদি তুমি একবার বসাতে চাও তবে আইদার হি অর আই অ্যাম রেসপন্সিবল, এইভাবে দিতে হবে, এটার মতো। এটা যদি না লেখো, এই এর পরিবর্তে এই এটা লিখে দেবে। বি এর এটা যদি না লেখো তবে এটা লিখবে, হি ইজ নট টু ব্লেম নট ইউ আর। যদিও এরূপ লেখাই যুক্তিযুক্ত। এইভাবে যদি লেখো, হি ইজ নট টু ব্লেম, তাকে দোষ দেওয়ার মানে সে দোষী না, না আমি, মানে আমিও দোষী না। তো এইভাবে দুবার যদি ভার্বের ব্যবহার করো তবে ভুলের সম্ভাবনাটা কম, যদিও তোমরা এই ভার্বটাও ব্যবহার করতে পারো। এবার আমরা পরবর্তী পার্টে আসছি। পার্সন অনুযায়ী সাবজেক্ট বসাবার সাধারণ নিয়ম হলো, পার্সন অনুযায়ী, ধরো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি, তুমি, সে, তো প্রথমে আই, তারপরে ইউ, তারপরে হি, এইভাবে কিন্তু সাবজেক্ট পরপর বসে না। ধরো আমি, তুমি, সে সেখানে গিয়েছিলাম, আই, ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার, এরকম কিন্তু বলার নিয়ম নেই। নিয়মটা হচ্ছে পার্সন অনুযায়ী সাবজেক্ট বসানোর সাধারণ নিয়ম হলো প্রথমে সেকেন্ড পার্সন, আচ্ছা তার মানে ইউ, তারপর থার্ড পার্সন অর্থাৎ হি, এবং শেষে ফার্স্ট পার্সন অর্থাৎ আই। তাহলে কি দাঁড়ালো? ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। এখানে খেয়াল করে দেখো, ইউ, হি অ্যান্ড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তুমি, সে এবং আমি কাজটি করব। তো সাবজেক্টের যে সিকোয়েন্স, যে পর্যায়ক্রম সাজানো, এটা মনে রাখবে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, এবং শেষে কিন্তু নিজের কথা উল্লেখ করতে হয়। কিন্তু দোষ স্বীকারের ক্ষেত্রে বিপরীত পদ্ধতি হয়। যদি কোনো অপরাধকে স্বীকার করতে হয় তো সেই সময় তোমাদের কিন্তু প্রথমে আই, তারপর হি, তারপর ইউ, অর্থাৎ উল্টো হয়ে যাবে। সাধারণ বক্তব্যের জন্য ইউ, হি, আই, এটা আমি কিন্তু পার্সন বলছি, ইউ, হি, আই এমন না, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। কিন্তু দোষ স্বীকারের ক্ষেত্রে আই, হি অ্যান্ড ইউ আর গিলটি, আমি, সে এবং তুমি অপরাধী। এইভাবে যে পার্সন অনুযায়ী যে সাবজেক্ট বসাবার নিয়ম, সেটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, আর দোষ স্বীকারের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন এবং তারপর গিয়ে সেকেন্ড পার্সন, এইভাবে এর ব্যবহারটা হচ্ছে। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। ভিন্ন নাম্বার অর্থাৎ সিঙ্গুলার, প্লুরাল, একটা সিঙ্গুলার আছে, একটা প্লুরাল আছে, অথবা ভিন্ন পার্সন, তো সেক্ষেত্রে যদি দেখো যে সাবজেক্টগুলো অ্যান্ড দিয়ে যুক্ত করা রয়েছে তবে তুমি নিশ্চিন্তে ভার্বগুলোকে প্লুরাল করে দেবে। খেয়াল করে দেখো, তুমি, সে ও আমি বন্ধু, ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এই সবগুলোই সাবজেক্ট। এগুলো আইদার অর, নাইদার, নর, ইচ, হ্যাঁ ইত্যাদি, সেই সব দিয়ে কিন্তু যুক্ত করা নেই। তো সেগুলো থাকলে ইতিমধ্যে তাদের ব্যবহার আমরা জেনে গেছি। শুধুমাত্র যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তবে এখানে বেশি ব্যক্তি আছে, তাই এখানে সাবজেক্ট ভার্বটা তোমার প্লুরাল হয়ে গেল। তুমি, সে ও আমি বন্ধু, ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ড। আই এর সাথে আর বসাতে কিন্তু তোমাদের অসুবিধে হতে পারে মানসিকভাবে, কিন্তু এটাই হবে। সে ও আমি শিক্ষক, হি অ্যান্ড আই আর টিচার্স। দেখো সে ও আমি দুজন আছে, অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে দুটো সাবজেক্ট, আর এর ব্যবহার হলো, আই এর সাথেও আর এর ব্যবহার হলো। ইউ, হি অ্যান্ড আই বা হি অ্যান্ড আই এর অর্থ উই, অর্থাৎ আমরা, সেজন্য ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার হয়েছে। এই যেখানে দুজন রয়েছে বা এখানে তিনজন রয়েছে, এই পুরোটাই একটা ইউনিট, প্লুরাল ইউনিট, আমরা। এখানে আই আছে বলে আমরা বলছি, যদি আই না থেকে ইউ থাকতো তাহলে তোমরা বলতাম। তো সেক্ষেত্রে পুরোটাই একটা প্লুরাল ইউনিট, তাই প্লুরাল ভার্বের ব্যবহার করা হয়েছে। এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে আসছি, কালেকটিভ নাউন। কালেকটিভ তোমরা নাউন জানো, ধরো এ শোল অফ ফিশ, এ সোয়ার্ম অফ বিজ, এ প্যাক অফ কার্ডস, এ প্যাক অফ ফক্স। তো
এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এগুলোকে বলে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের উপর আমার আলাদা ভিডিও আছে, সেটা দেখে নিও। কালেকটিভ নাউন বা সমষ্টিগত অর্থে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়। হ্যাঁ, ধরো এ টিম অফ প্লেয়ার্স, কি হবে? ইজ কামিং না আর কামিং? ইজ কামিং। একদল খেলোয়াড় আসছে। তো খেলোয়াড়রা অনেক হতে পারে, কিন্তু দল তো একটি। তাই সে কালেকটিভ নাউনের সমষ্টিগত অর্থে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার ভার্ব নেয়। কিন্তু পৃথক পৃথক সত্তা বোঝালে, যদি প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে যদি তুমি ভিন্ন ভিন্নভাবে কিছু বলতে চাও, তখন কিন্তু প্লুরাল ভার্ব গ্রহণ করবে। তো সেটা তোমরা যখন ব্যবহার করবে তখন বুঝে যাবে যে প্রত্যেকের মতামত আলাদা, প্রত্যেকের পোশাক আলাদা, এরকম, বা বিভিন্ন রকম ভাবে খেলছে, এরকম যদি আলাদা আলাদা করে বোঝাও, তখন কিন্তু আর কালেকটিভ নাউনের যে ইউনিটি সেটা নষ্ট হয়ে যায়। তাই তখন প্লুরাল ব্যবহার করা হয়। 5 টাকাই আমার পক্ষে যথেষ্ট। তো তুমি ভাবতে পারো 5 টাকা আবার কালেকটিভ নাউন কোথায়? আসলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 5টা টাকা মিলেই এই টাকার গঠন হয়েছে। তাই 5 রুপিস, এস আছে। আসলে 1 টাকা থাকলে কিন্তু আমরা এস বলি না, রুপি বলি, 1 রুপি। তো 5 রুপিস, এই জন্যই বললাম যে এখানে অনেকগুলো রুপি রয়েছে। তো 5 রুপিস আর এনাফ না, ইজ এনাফ ফর মি। তো কালেকটিভ নাউনের পর দেখলে ইজের ব্যবহার হলো এনাফ ফর মি। সমিতির সভ্যরা মূল বিষয়ে একমত। সমিতি মানে কমিটি। দ্য কমিটি হ্যাজ এগ্রিড অন দ্য মেইন পয়েন্ট। দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, এখানে পুরো কমিটি বলতে পুরো সমিতি এবং তার সভ্যরা সবাইকেই বোঝানো হচ্ছে। দ্য কমিটি হ্যাজ এগ্রিড অন দ্য মেইন পয়েন্ট। আবার দেখো, সমিতির সভ্যরা একমত হতে পারেনি, অর্থাৎ প্রত্যেকের মতামত ভিন্ন ভিন্ন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কমিটির সাথে আর এর ব্যবহার করতে হলো। সমিতির সভ্যরা একমত হতে পারেনি, দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। তো এখানে কমিটির সাথে আর বসালাম এই জন্যই, যেহেতু এখানে প্রত্যেকের মতামত ভিন্ন। তো আজকে আমাদের যে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1 সেটার আলোচনাটা করলাম। খেয়াল করে রাখবে, আজকে আমরা পয়েন্ট 8 পর্যন্ত করলাম। এর পরের পার্টে আমরা পয়েন্ট 9 থেকে আলোচনা করব। তো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরপর সেগুলোকে দেখে নিও। লেটেস্ট ভিডিওটা সবচেয়ে নিচে রয়েছে লিঙ্কটা। আর আজ বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকো, বাই।